বিশ্ব নবী রাহমাতুল আলামিনের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আঙ্গুল দ্বারা যখন রেখা টেনেছেন, টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে। আপনার আমার নবীর বাইপাস অপারেশন হতে একটা সেকেন্ডও দেরি হয় না। বাইপাস অপারেশন হয়ে গেছে, ছুরি নাই, চাকু নাই, যন্ত্র নাই, কোনো কিছু নাই, অটোমেটিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে একবার দুইবার নয়, এক এক করে 4 বার আল্লাহর নবীর বাইপাস অপারেশন হয়ে গেল। লক্ষ্য করে দেখেন, বর্তমান দুনিয়ার মধ্যে যেই বাইপাস অপারেশন এসেছে, কোন জিনিস থেকে গবেষণা করে এসেছে? এটাই হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সিনা সাক থেকে গবেষণা করে ডাক্তারেরা বাইপাস অপারেশন আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মরে গেছি না আপনাদের? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুনো মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বাইপাস অপারেশন করা হলো। এমনি দুইটি পাত্র আনা হলো, একটা হলো সোনার, আরেকটা হলো রূপার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জমজমের পানি দ্বারা বিশ্ব নবীর ভিতরটা আল্লাহ পরিষ্কার করলেন। উলামায়ে কেরাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমজম কুয়ার পানির মাধ্যমে বিশ্ব নবীর সিনা চাক করাইয়া জমজম কুয়ার পানির দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। এখন শুনো ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল সিনা চাক হয়ে গেল। আবার মহান আল্লাহ এক পাত্রের মধ্যে হিকমত রাখলেন, আরেক পাত্রের মধ্যে ঈমানটাকে রাখলেন। এখন প্রশ্ন থাকে, হুজুর ঈমান কিভাবে রাখা যায়, হিকমত কিভাবে রাখা যায়? ঈমান তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবে না, ঈমান মাপার একটি যন্ত্র আছে। আগেকার যুগে মানুষদেরকে যদি বলা হতো, মানুষেরা এইগুলা কখনো বিশ্বাস করতো না। বর্তমানে এইগুলা বিশ্বাসে এসে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন লক্ষ্য করে দেখেন, মানুষের তাপমাত্রা মাপা যায় কিনা? আরো জোরে বলেন, তাপমাত্রা মাপা যায়। সবগুলা মাপার যন্ত্র বাইরে হয়ে গেছে, কাজেই ঈমানও মাপা যায়, ঈমানও বোঝা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সিনা চাক কেন করা হলো? তার কারণ হলো, নবীজি এখন আপনাকে আমি মহান আল্লাহ, সৌর জগতের ভিতরে আমি মহান আল্লাহ রাখবো না। নবীজি আমি মহান আল্লাহ, এমন একটা ভ্রমণ আমি আল্লাহ করাবো, একটা দুইটা আকাশ নয়, 7টা আকাশ পানি দেওয়াইয়া, সিদরাতুল মুনতাহা পানি দেওয়াইয়া, আমার আরশ কুরসি পানি দেওয়াইয়া আমি মহান আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ করাইয়া দিব। এখন শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বাইপাস অপারেশন হয়ে গেল, সবগুলা পরিষ্কার করা গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ইশারা করেছেন, করতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ উভয় চামড়াটা একত্রিত মিলিয়ে দিতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। বর্তমান বিজ্ঞানীরা বলে, অপারেশন হওয়ার পরে এই অপারেশনের কোনো সিলাই লাগবে না, সিলাই বন করে আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। এমনি নবীজির সামনে একটা জন্তু আনা হলো, যার নাম হলো বুরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বুরাকটাকে বুরাক কেন বলা হয়? কারণ এটা বিজলির গতিতে এটা এমন ভাবে চলাফেরা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি যেই জায়গার মধ্যে পড়ে, ওই জায়গায় তার কদম পড়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরাকের মধ্যে এমন একটি পাওয়ার দিয়েছিলেন, ওই বুরাক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নিয়ে সফর করবে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি সামনে,
আল্লাহর নবী মধ্যখানে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে। এবার বুরাক দৌড়ে না, জিবরাইল বলেন বুরাক রে, জানোনি তোমার উপরে আছে কে সওয়ার হয়েছেন? তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে মহান আল্লাহ উর্দু ভবনে যাওয়ার জন্য আহ্বান করেছেন, সেই নবী তোমার উপরে সওয়ার হয়েছেন। এবার বড় বড় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার কাছে বলুন, আপনি যখন জান্নাতের মেহমান হবেন, আমি বুরাককে কে আপনি জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ তার আবদার গ্রহণ করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন শুনবায়েন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বুরাকের উপরে সওয়ার হয়ে গেলেন। বুরাক এমন ভাবে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে, বুরাক চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, শুধুমাত্র খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবীকে বলা গলা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জায়গার মধ্যে আমাদেরকে এখন অবস্থান করতে হবে। এমনি বুরাক নিচের দিক দিয়ে ল্যান্ড করে নিল। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে রাখলেন। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবীজি, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বলেন, আরে জিবরাইল, এটা কোন জায়গা আমাকে একটু পরিচয় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এটার নাম হলো ইয়াসরিব। এটা ইয়াসরিব থাকবে না, এটা সেই জায়গা যেই জায়গায় অচিনে আপনি হিজরত করে চলে আসবেন, তখন এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 2 রাকাত নামাজ আল্লাহ ফরিয়ে তার পরিচয় তুলে ধরলেন। বললেন আবার বুরাকে আরোহণ করেন। রাসূল আবার আরোহণ করলেন। সামন দিক দিয়ে যাওয়া শুরু হয়েছে। এমন একটা জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে জিবরাইল বলেন, এই জায়গায় থামেন। থামলেন। জিজ্ঞেস করা হলো, কেন থামা হলো? এই জায়গায় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই জায়গা থেকে আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। সামন দিক দিয়ে আগানো হলো। আরেক জায়গায় যাওয়ার পরে জিবরাইল বলে, ওই জায়গায় থামেন। এই জায়গায় কেন থামবো? এই জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দেখেন, ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে নামাজ পড়তেছেন। কারণ প্রত্যেক নবীরা কবরে জিন্দা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই জায়গা থেকে আবার বুরাকে উঠলেন। সামন দিক দিয়া সফর শুরু হয়ে গেছে। এমত অবস্থায় দূর থেকে দেখা যায় একটা বুড়া ডাক দেয়, ইয়া তার পরিচয় দাও। এমনি জিবরাইল বলেন, এটা আসলে বুড়া নয়, এটার নাম হলো মিস্টার ইবলিস। এই ইবলিসের কথা মানবেন না, পিছনে তাকাবেন না, ইবলিস আপনাকে যাইতে দিবে না। আল্লাহর নবী সামন দিক দিয়ে বাড়া শুরু হয়ে গেছে। আবার থেকে দেখেন দূর থেকে একটা বুড়ি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি পিছন দিক দিয়ে আপনি তাকাবেন না কেন? আমি কেন তাকাবো না? তার কারণ হলো, ওগো নবীজি, এটা আসলেই বুড়ি নয়, এটার নাম হলো এই দুনিয়া। এটার নাম কথা বুঝেন না? সবাই বলেন এটার নাম, আরো জোরে বলেন। এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া বুড়ি হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে। এই দুনিয়া আর বেশি দিন থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি, এই দুনিয়া মানুষদেরকে খেয়ে ফেলবে। পৃথিবীর কোন মানুষ দুনিয়াকে খাইতে পারবে না, দুনিয়া ভোগ করতে পারবে না। বরং গোটা পৃথিবী সমস্ত মানুষদেরকে গ্রাস করে ফেলতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়া মানুষদেরকে খেয়ে ফেলতেছে।
লক্ষ্য করে দেখেন আজকে তামাম পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আছে পৃথিবীর উপরে, এই পৃথিবীর মাটির নিচে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ যারা বলেন ঠিক না ঠিক না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক নারী পুরুষেরা কবরের বাসিন্দা হয়ে গেছে। দুনিয়ার উপরের চাইতে নিচে মানুষের সংখ্যা বেশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি ওগো নবীজি, এই দুনিয়া বুড়ি হয়ে গেছে, দুনিয়ার সময় কম সময় চলে এসেছে, এই দুনিয়া আর বেশি দিন থাকবে না, একদিন দুনিয়াও শেষ হয়ে যাবে। খাতেই আপনি নবীকে জানা দাও হলো দুনিয়ার পিছনে আপনি তাকাইবেন না, দুনিয়া একটা স্বপ্ন ছাড়া বিকল্প আর কোন পথ। আর হুজুর বলেন স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, ঘুম থেকে উঠার পরে স্বপ্নে দেখে লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান বিভিন্ন দেশ ভ্রমণ করতেছে, বিভিন্ন আরাম আয়েশের জিনিস পাইতেছে। ঘুম থেকে উঠার পরে দেখা যায় যে খেতার তলে ছিল, ওই খেতার তলে হুজুর বলেন ঠিক না ঠিক। তাহলে আল্লাহ বোঝাতে চায় এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার পিছনে আপনি কখনো তাকাবেন না। হুজুর বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাহমাতুল আলামিন বোনাকে আড়াল করে সামন দিক দিয়া যাওয়া শুরু হয়ে গেল। এমনি বিশ্ব নবীর নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে এসে গেছে। তাহলে বুঝতে পেরেছি জান্নাতের ভিতরে এখন চলে যাব কিনা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এখনো পর্যন্ত আপনি প্রথম আকাশে যান নাই, সৌরজগৎ ফালি দেন নাই। আল্লাহর নবী বলেন, তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে কিভাবে আসলো? আমলে জিবরাইল বলেন, ওগো নবীজি, এটা কোন সেই কবর, ওই মা শ্বেতার কবর, যে মা শ্বেতা ফেরাউনের ঘরের একটা দাসী ছিল। ঈমান রক্ষা করতে গিয়া ফেরাউন তার মেয়ে সহ তাদেরকে সহ কবরে এমন অবস্থায় কবরে হত্যা করে কবরে ঢুকাইয়া দিয়েছে। মা শ্বেতার সামনে তার মেয়েদেরকে যখন হত্যা করা হলো, ডাক দিয়ে বলে, রামা শ্বেতা, ঈমান সারবা, নতুবা এই অবস্থায় তোমাকে মারা হবে। এমনি মা শ্বেতার অন্তরের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা চলে আসলো। আমার কোলের সন্তানটাকে এইভাবে আগুনে ফেলে হত্যা করবে, করতে পারে না, আমি মা কয়ে বরদাস্ত করতে পারি না। এমনি আগুনের ভিতর থেকে ওই ছোট বাচ্চার জবান মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। বাচ্চা ডাক দিয়ে বলে, ও মা, ধৈর্য ধারণ করো মা, ঘাবড়াবা না। আজকে আমি এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইতেছে, ও মা, তুমিও ওই জায়গায় চলে আসো। এটা আসলে আগুন নয়, এখানে পড়তে দেরি হবে। এই আগুন জান্নাতের বাগান হতে একটা সেকেন্ডেও দেরি হবে না। যেমনিভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, আমার মহান আল্লাহ ওয়াদার করেছিলেন, ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটা এয়ার কন্ডিশন হয়ে গিয়েছিল। নমরুদ ডাক দিয়ে বলে, আরে আগুন, তোমার কি জ্বালানির ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? এমনি আগুনের জবান আল্লাহ করে দিয়েছেন। আগুন ডাক দিয়ে বলে, আরে নমরুদ, তুমি যদি মনে করো আমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি এসে দেখো। জোরে বলেন ঠিক না বেঠিক? আগুন ডাক দিয়ে বলে, যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর আদেশ আমি কখনো লঙ্ঘন করতে পারি না। তাহলে বোঝা গেল আগুন কখনো জান্নাতের বাগান হয়ে যায়। ওই ছোট বাচ্চাটা যখন বলেছে, এমনি মা শ্বেতাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, মা শ্বেতা ডাক দেওয়া, ফেরাও আমাকে আগুনে ফুলে তুমি মারবা, তবে আমার জীবনের শেষ মুহূর্তে একটা দরখাস্তটা হলো, আমাকে যখন তুমি হত্যা করে ফেলবা, তখন আমার এবং আমার মেয়েদেরকে এক
জায়গায় কবর দিবা। কেন কবর দিবা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, রে বান্দি মাশাদা কি নিয়ে এসেছো, তখন বলবো আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমার 2টি সন্তান সহ আমি শহীদ হয়ে এসেছি। এখন শুনো ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই মাশতার কবর। তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনো ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওই বুরাকের মাধ্যমে আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। এই জায়গার মধ্যে গিয়া দেখেন মসজিদের মধ্যে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা উপস্থিত হয়ে গেছে। একজন দুইজন নয়, 1000 2000 নয়, লক্ষাধিক মুসল্লিরা এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এত মুসল্লিরা এই জায়গায় কোন থেকে চলে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এটা দুনিয়ার কোনো উম্মতেরা নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মহান আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ আজকে এই মসজিদের মুসল্লি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তারা সবাই মুসল্লি হয়ে গেছে। আর এই লক্ষাধিক নবী রাসূলগণের ইমামকে কবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতের সামন দিক দিয়ে বাড়ায়া দিলেন। আল্লাহর নবী ইমামতির মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি বিশ্ব নবী, সমস্ত নবীদের ইমাম আপনাকে বানাইলাম, আপনি আজকে ইমাম, সমস্ত নবীরা আপনার মুসল্লি, সমস্তরা মুসল্লি বানাইয়া আপনি বিশ্ব নবীকে ইমাম বানাইয়া আপনি বিশ্ব নবীকে আজ থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বলেন ইমামুল নবীন। আপনি পেশা আর হতে পারে? আরো জোরে বলেন না। ইমামতি এবং শিক্ষকতা, এই 2টা জিনিস সর্বোত্তম। এই জিনিসটা আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে আর এই মেরাজের ঘটনা থেকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহ সফর শুরু করাইছেন। এই থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য, যে কোনো সফরে যাবেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হলে আগে নামাজ। কথা বলে আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, আপনি বিশাল একটা সফর করবেন, একটা অলৌকিক একটা সফর করবেন। আপনার নামাজ থেকে আপনি শুরু করেন, এই নামাজ পড়ে আপনি এই সফরটা আপনি শুরু করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন 2 রাকাত নামাজ পড়িয়া। আল্লাহ কোরআনে বলেছেন, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাও, 2টা জিনিসের মাধ্যমে। কয়টা? আরো জোরে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নম্বর হলো সবর, আরেকটা হলো নামাজ। এই 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর রাসূল এখান থেকে নামাজ ধরাইয়া সমস্ত নবী রাসূলগণ যার যে জায়গায় চলে গেলেন, আল্লাহর রাসূলকে বলা হলো, নবীজি, এতক্ষণ ছিল দুনিয়ার ভ্রমণ, যেটাকে ইসরা বলা হয়, যেটার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله। আমার মহান আল্লাহ বলেন, সুবহান, সেই মহান আল্লাহ যিনি পবিত্রময়। কেন সুবহান শব্দ দ্বারা আল্লাহ শুরু করেছেন? আল্লাহ বোঝাতে চান, নবীজি, এমন একটা ঘটনা আপনার মাধ্যমে আল্লাহ ঘটাবো, যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আমি মহান আল্লাহর পক্ষে সম্ভব। এটা হলো আমি মহান আল্লাহর কুদরত। এই কারণে সুবহান শব্দ দ্বারা আমি আল্লাহ শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ
শব্দের দ্বারা উল্লেখ করে বলেন আসরা আমি মহান আল্লাহ আমার নবীকে ভ্রমণ করাইছি। কখন ভ্রমণ করাইছেন? আল্লাহ বলেন আসরা রাত্রি বেলায় আমি আল্লাহ ভ্রমণ করাইছি। কাকে ভ্রমণ করাইছেন? বিআবদিহি তার বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বান্দাকে আল্লাহ ভ্রমণ করেছেন। কতটুকু সময় রাত্রিতে আল্লাহ ভ্রমণ করাইছেন? আল্লাহ বলেন লাইলাল রাতের কিছু অংশ, গোটা রাত্রি নয় রাতের কিছু অংশ। জোরে বলেন ঠিক না বেঠিক? কই থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে শুরু করে ইলাল মসজিদুল আকসা, বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সফর আল্লাহ করেছেন যেই সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আলোচনা আমার মহান আল্লাহ এই জায়গায় করেছেন, এটাকে ইসরা বলা হয়। এই জায়গা থেকে উর্দু ভ্রমণে সাত আকাশ যে আল্লাহ পাড়ি দেওয়াছেন এটাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে হলো সিঁড়ি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এমন ভাবে আল্লাহ ভ্রমণ করেছেন। ইসরা আল্লাহর নবীকে এই জায়গায় সমাপ্ত করায়া আল্লাহ মেরাজ শুরু করে দিয়েছেন। একটা সিঁড়ির মধ্যে বিশ্ব নবীকে বসানো হলো। এই জায়গা থেকে শূন্যস্থান পাড়ি দেওয়া প্রথম আকাশের মধ্যে মহান আল্লাহ নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশ, প্রথম আকাশে যাওয়ার আগে এই যে বিশাল বড় একটা শূন্যস্থান দেখা যায়, এই শূন্যস্থানটা হলো পৃথিবী থেকে 500 বছরের দূরত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শূন্যস্থানটাকে পদার্থ নামক একটা আকাশ আছে, এটাও আরো 500 বছরের দূরত্ব। এখান থেকে দ্বিতীয় শূন্যস্থান, এটাও আরো 500 বছর। এখান থেকে দ্বিতীয় আকাশ আরো 500 বছর। এইভাবে 7টা শূন্যস্থান, 7টা আকাশ পাড়ি দেওয়াইছেন। 7000 বছরের রাস্তা পাড়ি দেওয়াইছেন। আরো আসতে বল মহান আল্লাহর কাছাকাছি নিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে যখন আল্লাহর কাছাকাছি নিছেন, আমার মহান আল্লাহ ডাক দেব, নবী আপনি তো আমার কাছে আইছেন, কি নিয়ে আইছেন? মেহমানের বাড়ি গেলে কিছু নিয়ে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক না? রাসূল বলেন আল্লাহর কাছে বলেন আমি আপনার কাছে আইছি 3টা জিনিস, 3টা হাদিয়া লইয়া আইছি। কি বলে? আমি মৌখিকভাবে যত ইবাদত করছি সবগুলা নিয়ে আসলাম, আমি শারীরিকভাবে যত ইবাদত করছি সবগুলা নিয়ে আসলাম, আমি আর্থিকভাবে যত ইবাদত করছি সবগুলা নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি, আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম শান্তি। আর আসছে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নম্বর হলো আপনার প্রতি রহমত, 3 নম্বর হলো আপনার প্রতি বরকত। আসতে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস মনে রাখতে? কয়টা? 3টা। 1 নম্বর সালাম শান্তি, 2 নম্বর রহমত, 3 নম্বর বরকত। আল্লাহর রাসূল বলেন পরওয়ারদিগার তাহলে আমি একা এই 3টা জিনিস নিতে চাই না, আমার এবং আমার যত উম্মত আছে, যত নেকদার দুনিয়াতে বান্দা আসবে সবার পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেওয়া হয় আপনারা ইসলামে আপনাদের যেহেতু উম্মত চাই, নেকদার মানুষ সহ সব কিয়ামত পর্যন্ত সবাই যেহেতু ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহর রাসূল কেমন হিকমতওয়ালা নবী ছিলেন, উনি বলেন আমি একা নিতে চাই না, আমার উম্মতেরা বঞ্চিত হবে হতে পারে। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। প্রভু আমি নবী একা শান্তি রহমত বরকত নিতে চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি যাইতে চাই। ওগো পরওয়ারদিগার আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম, আপনার শান্তি আমার উম্মতের জন্য চাই, রহমত আমার উম্মতের জন্য চাই, বরকত আমার উম্মতের জন্য চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো উম্মতের জন্য নেকদার মানুষের জন্য যেহেতু দরখাস্ত করেছো, আমি মহান আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। এখন আল্লাহ ডাক দেখো বিনা শর্তে না, এত কিছু দিব মাগনা হতে পারে না। মাগনা গরুর দাম নাই। কথা বলে মাগনা গরুর কথা বুঝেন না আপনারা? দাম আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো এমনি কবে না
আমি মহান আল্লাহ আপনি সহ আপনার সকল উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। আপনার জি 50 ওয়াক্তের নামাজ দিয়ে আপনি চলে যান। যেই সমস্ত উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে তাদেরকে আমি মহান আল্লাহ শান্তি দিব, তাদেরকে আমি মহান আল্লাহ রহমত দিব, তাদেরকে আমি মহান আল্লাহ বরকত দিব। এখন শুনবায়রা একটা মাত্র শর্ত দিয়েছেন 50 ওয়াক্তের নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 50 ওয়াক্তের নামাজ দিয়ে যখন আসলেন এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিরি জামানার পয়গম্বর আপনি কি নিয়ে এসেছেন? আমি আল্লাহর দরবার থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছেন। হতে পারে না আপনার গুনাহগার উম্মতেরা এত ওয়াক্তের নামাজ আদায় করতে পারে না, একটু কমায় নেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইলেন, আবার গেলেন আবার 5 ওয়াক্ত, আবার গেলেন আবার 5 ওয়াক্ত। এইভাবে 9 ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ গেলেন 9 বারে 45 ওয়াক্তের নামাজ কমাইলেন, রয়েছে 5 ওয়াক্তের নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনুন মায়েরা 5 ওয়াক্তের নামাজ আল্লাহর নবী নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে থেকে কি নিয়ে এসেছেন। আমরা অনেক সময় মেরাজের নামাজ 5 ওয়াক্তের নামাজ মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা রাজি আছে? হাত তুলে নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।